আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পারুল প্রকাশনীর টার্গেট থেকে গুরুত্বপূর্ণ একটা স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এর আগেও কিন্তু 11টি স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা আছে, যারা এখনও দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এছাড়া বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, যারা এখনও দেখোনি প্লে লিস্ট থেকে দেখে নাও। এরকম ধরনের প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হুবহু কমন আসে, সেই জন্য তোমরা অবশ্যই প্লে লিস্টে যাও আর সেখান থেকে ভিডিওগুলো ভালো করে দেখো আর প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এখনও তোমাদের বেশ কয়েকদিন সময় আছে পরীক্ষা শুরু হতে, সেই জন্য তোমরা এখনও যে সময়গুলো আছে সেগুলো মূল্যবান সময় বলে কাজে লাগাও। সেই সময়গুলো কিন্তু তোমাদের কাছে একদম মূল্যবান, সেই জন্য তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। আজকে কিন্তু তোমাদের ফাইনাল ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি পারুল প্রকাশনীর টার্গেট থেকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বা শেষ সেট তোমাদের কাছে শুরু করছি বা শেষ করছি। তোমাদের মোট 12টি সেট ছিল ইতিহাসের থার্ড পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের, সেগুলো আজকে কিন্তু তোমাদের ইতিহাসে শেষ হচ্ছে। এরপরেও কিন্তু তোমাদের বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো শেয়ার করব, সেই জন্য সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আজকে শুরু করছি তোমাদের ইতিহাসের একটা প্রশ্নপত্র। একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কি বলছে? একের এক, অস্ট্রিয়া উত্তরাধিকার যুদ্ধে যে ফরাসিরা যুক্ত ছিলেন। উত্তর হলো 3 পঞ্চদাস লুই। দুইয়ের দাগ, ফরাসি সমাজে সাকলোত নামে পরিচিত ছিল। উত্তর 3 শ্রমজীবী মানুষ। তারপরে 3-এর দাগ, ফ্রান্সে চার্চকে দেওয়া টাইপ নামে করের পরিমাণ ছিল। উত্তর 4 1/10 তারপরে 4-এর দাগ, ফ্রান্সে ডাইরেক্টরি নামে নতুন শাসন ব্যবস্থা চালু হয়। উত্তর 1 1795 খ্রিস্টাব্দে। তারপর 5-এর দাগ, কুটুজব ছিলেন। উত্তর হলো 3-এর দাগ, রুশ সেনাপতি। 6-এর দাগ, নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসন করার পর ফ্রান্সের সিংহাসনে বসানো হয়। উত্তর 2 অষ্টদাস লুইকে। 7-এর দাগ, জোসেফ বোনাপার্ট স্পেনের সিংহাসনে বসেছিলেন কতদিনে? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবি, না পারলে অবশ্যই বলবে, আমি জানিয়ে দেবো। 8-এর দাগ, ফরাসি কূটনৈতিক বিভাগের কর্তা ছিলেন। উত্তর 3 ট্যালির্যান্ড। তারপর 9-এর দাগ, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য প্রথম কারখানা আইন পাশ করে। উত্তর হবে 3 ব্রিটেন। 10-এর দাগ, সুয়েজ খাল দিয়ে 3/4 জাহাজগুলি চলত। উত্তর হবে 2-এর দাগ, সেন্টো গোষ্ঠীভুক্ত দেশগুলির। তারপরে 11 দাগ, দ্বিতীয় আফিং যুদ্ধ শুরু হয়েছিল। উত্তর 2 1856 খ্রিস্টাব্দে। 12 দাগ, বলকান লীগ গঠিত হয় 11টি রাজ্য নিয়ে। 13 দাগ, রাশিয়ায় সর্বপ্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন। উত্তর 3 চতুর্থ আইভান। 14 দাগ, তৃতীয় ভিক্টর এমানুয়েল ছিলেন 2 ইতালির রাজা। 15 দাগ, স্পেনের গৃহযুদ্ধ থেকে বিরত থাকে 1 তুরস্ক গ্রিক। আর 16 দাগ, হিটলারকে তোষণ করার নীতি নেন। উত্তর 1 নেভিল চেম্বারলেন। 17 দাগ, মার্শাল পরিকল্পনা পেশ হয়। উত্তর 3 1947 খ্রিস্টাব্দে। 18 দাগ, ফরাসি ল্যাটিন জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরেন। এখানে উত্তরটি অপশানের উত্তরে নেই, আমি জানিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, ক্লেমাশু। তারপরে আসবো 19-এর দাগ, জাতিসংঘের মুখ্য সংস্থা হলো। উত্তর তোমার এখানে উত্তর হবে 2-এর দাগ 5টি আর 20-এর দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের খসড়া তৈরি হয়। উত্তর 3 সান ফ্রান্সিসকোতে। কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারে। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমাদের আরও নতুন নতুন দেওয়া হবে, সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করবে আর কমেন্টে জানাবে যদি কোনো নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয়। আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও। তারপরে আসবো বিভাগ খ থেকে। এখানে 2-এর দাগ, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে উপবিভাগ ক 2-এর দাগ, একটি পূর্ণবাক্যে উত্তর করতে হবে। 1-এর দাগ, তুর্নের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? উত্তর ফ্রান্স। 2-এর দাগ, মস্কোর নিকট কোন গ্রামে রাশিয়ার সঙ্গে ফ্রান্সের যুদ্ধ হয়? উত্তর ব্রোডিনো গ্রামে। তারপরে 3-এর দাগ, ভিটো রকেটগুলি কোন দেশ তৈরি করে? উত্তর জার্মানি। 4-এর দাগ, জাতিসংঘ গঠনের মূল উদ্যোক্তা কোন দেশ ছিলেন? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে বিভাগ খ থেকে, উপবিভাগ খ থেকে তোমার কী করতে হবে? শূন্যস্থান পূরণ করতে হবে। 1-এর দাগ, সমাজবাদের বিপরীত ধর্মী মতবাদ হলো? উত্তর পুঁজিবাদ। তারপরে ড্যাশ মানে কবে থেকে বিশ্বে মহামন্দাজনিত আর্থিক সংকট কাটতে শুরু করে? উত্তর হবে মহামন্দা হয় 1929 খ্রিস্টাব্দে, সেটা মনে রাখলে হবে।
তিনের দাগ নেপোলিয়ান ড্যাশ নিয়ে গ্র্যান্ড রাশিয়া ওয়ারাস গঠন করে, উত্তর পোল্যান্ডকে নিয়ে। আর 4 দাগ ট্রুম্যান নীতি ঘোষণাকারী দেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, সঙ্গে একটা লাইক করে দিও। তারপরে আর বেশি বেশি করে ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। উপবিভাগ গ থেকে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। 1 দাগ ইস্ক্রা নামে পত্রিকা প্রকাশ করেন টলস্টয়, এটা মিথ্যা। 2 দাগ প্রথমে চীনে অতিরাষ্ট্রিক অধিকার করে ফ্রান্স, এটাও মিথ্যা। তারপরে 3 দাগ ফ্রান্সে ভগবানের উপর নেওয়া কর ছিল ডিম, এটাও মিথ্যা। 4 দাগ জাতিপুঞ্জের সনদে মোট 19টি অধ্যায় আছে, এটা সত্য। তারপরে উপবিভাগ ঘ থেকে এখানে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। এখানে প্রথমটা কি বলছে, রাইন রাষ্ট্রসংঘ, এটা হবে 1806 খ্রিস্টাব্দ। আর 2 দাগ সম্পত্তি কি, এটা হলো প্রুধ। আর 3 দাগ ক্ষুধার্ত সরকার, এটা হবে চ্যান্সেলর ব্রুনিং। আর 4 দাগ রাষ্ট্রসংঘ, এটা হবে ট্রিগলি। তারপরে উপবিভাগ উমা থেকে এখানে বিবৃতির সঠিক ব্যাখ্যাটি লিখতে হবে। এখানে প্রথম বিবৃতি কি বলছে, ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল, ওটা হবে উত্তর। ব্যাখ্যা 3 বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারের প্রতীক। তারপরে আসবো বিবৃতি 2, কোন নেপোলিয়ান ত্রুটিমুক্ত ছিল না, কারণ উত্তর হবে ব্যাখ্যা 1 এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদায় গুরুত্ব দেওয়া হয়নি। আর বিবৃতি 3 কাল্পনিক সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির উপর মালিকানা থাকা উচিত, এটা উত্তর হবে ব্যাখ্যা 1 তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন। তারপরে আছে বিবৃতি 4 জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করেনি, এটার উত্তর হবে ব্যাখ্যা 1 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল যার ধ্বংস ক্ষমতা প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় বেশি। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তারপরে বিভাগ গ থেকে এখানে তোমাদের 2 নম্বরে 11টি প্রশ্নের উত্তর দিতে হবে, তো আমি আর প্রশ্নগুলো বলছি না, তোমরা দেখো, এগুলো স্ক্রিনশট দাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তারপরে বিভাগ গ থেকে এখানে 4 নম্বরে 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 6 24। তারপরে আছে সবশেষে বিভাগ উঙা, এখানেও তোমাদের 8 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা প্রশ্নগুলো দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশুনো করো, সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরা এগুলো ভালো করে পড়ে তারপরে পরীক্ষা দিতে যাও।